13,000 লক্ষ্যবস্তুতে বোমা হামলা, 5 সপ্তাহের রক্তক্ষয়ী লড়াই আর বিলিয়ন ডলার খরচ। এত কিছুর পর ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন কি অবশিষ্ট আছে? ইরান কি ধ্বংস হলো, নাকি ধ্বংসস্তূপ থেকে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে এলো? ট্রাম্পের দাবি করা ঐতিহাসিক বিজয় কি আসলে আমেরিকার জন্য এক কৌশলগত পরাজয়? যুদ্ধের ধোঁয়া সরতেই বেরিয়ে আসছে ভিন্ন এক চিত্র। 1 মাসেরও বেশি আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন এক মহাযুদ্ধের। লক্ষ্য ছিল ইরানকে পুরোপুরি বদলে দেওয়া। টানা 5 সপ্তাহের লড়াই শেষে এখন চলছে 2 সপ্তাহের এক ভঙ্গুর যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির ঘোষণার পর নিজেদের জয় দাবি করেছেন ট্রাম্প। পেন্টাগন এবং হোয়াইট হাউস একে ঐতিহাসিক এবং অপ্রতিরোধ্য বিজয় বলে দাবি করেছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেতের মতে, ইরানের সামরিক শক্তিকে বহু বছরের জন্য পঙ্গু করে দেওয়া হয়েছে। কিন্তু পর্দার পেছনের চিত্রটা কি আসলে এরকম? ট্রাম্প চেয়েছিলেন ইরানের পারমাণবিক স্বপ্ন চুরমার করতে, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধবিরতির পরও ইরানের হাতে শত শত পাউন্ড ইউরেনিয়াম অক্ষত রয়ে গেছে। বিশ্লেষকেরা বলছেন, এই আক্রমণের পর ইরান এখন পরমাণু অস্ত্র অর্জনে আগের চেয়েও বেশি মরিয়া হয়ে উঠতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের 80% ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংসের দাবি করলেও গোয়েন্দা তথ্যে দেখা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অন্তত 1/3 এখনও কার্যকর। ট্রাম্পের জন্য এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হরমুজ প্রণালী। যুদ্ধের আগে যে জলপথ ছিল আন্তর্জাতিক বাণিজ্যের মুক্ত পথ, এখন সেখানে ইরানের একচ্ছত্র আধিপত্য। ইরান এখন এই পথ দিয়ে চলাচলকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজ থেকে $20 লক্ষ পর্যন্ত টোল আদায় করছে। বিশ্লেষকেরা বলছেন, এই সংকট ট্রাম্প নিজেই ডেকে এনেছেন। যুদ্ধ উল্টো ইরানকে এই কৌশলগত জলপথের ওপর এক ধরনের বৈধ নিয়ন্ত্রণ এনে দিয়েছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় মিত্রদেরও ক্ষুব্ধ করেছে। কাতার, সৌদি আরব বা কুয়েতকে না জানিয়েই শুরু করা এই যুদ্ধে ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মিত্রদের তেলের অবকাঠামো। জ্বালানির আকাশচুম্বী দামে অস্বস্তিতে ইউরোপ ও জাপান। সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফলের মতে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে একটি নিয়মনীতিহীন দেশের মতো তুলে ধরেছে, যেখানে চীন এখন বিশ্বের কাছে অনেক বেশি স্থিতিশীল শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। ট্রাম্পের কট্টর সমর্থকরাও এখন সন্দিহান ট্রাম্পের অর্জন নিয়ে, কারণ তিনি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পারেননি, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে পারেননি, বরং মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। যদিও দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হচ্ছে, যে যুদ্ধে কোনো পক্ষ জিততে পারেনি, সেখানে ইরানের সঙ্গে একটি ভঙ্গুর ও অস্পষ্ট যুদ্ধবিরতি মেনে নিতে হয়েছে ইসরায়েলকে। এর মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে বেশি হেরেছেন বলে মনে হচ্ছে, কারণ যুদ্ধবিরতির মাত্র 2 দিন আগেও ট্রাম্প যাতে এতে রাজি না হন সেই চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। কিন্তু ট্রাম্প ইসরায়েলকে পাত্তা দেননি। এমনকি ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। তিনি লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেননি। অহংকার, অবহেলা ও কৌশলগত পরিকল্পনার অভাবের কারণে নেতানিয়াহু যে ক্ষতি করলেন তা কাটিয়ে উঠতে আমাদের বহু বছর লাগবে। যুদ্ধবিরতির পরেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই একগুঁয়েমিকে তার চরম দম্ভ বলেই মনে করছেন দ্য গার্ডিয়ানের বিশ্লেষক পিটার বিউমন্ট। তিনি বলছেন, ইরানে ব্যর্থ হওয়ার পর তারা এখন লেবাননের সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করে ক্ষোভ মেটাচ্ছে। অন্যদিকে এ যুদ্ধের ফলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরও শক্তিশালী হয়েছে, কারণ বিশ্বের প্রধান 2 সামরিক শক্তির মাসব্যাপী আক্রমণে টিকে থাকাই ছিল তেহরানের মূল লক্ষ্য, যা তারা আপাতত অর্জন করতে পেরেছে। এছাড়া এই হামলার পর ইরানের শাসন ব্যবস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তারা এখনও অটুট আছে এবং তাদের সামরিক সম্পদও উল্লেখযোগ্য পরিমাণে অবশিষ্ট আছে। তারা এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজবে এবং দ্রুত নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনের চেষ্টা করবে। বিশ্লেষকেরা প্রশ্ন তুলছেন, এত ধ্বংসযজ্ঞের পর ইরান কি সত্যিই পরাজিত? 13,000 লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরও তেহরান যদি টিকে থাকে এবং শর্ত আরোপ করতে পারে, তবে এই যুদ্ধকে কি আদৌ ট্রাম্পের বিজয় বলা চলে?